রাস্তায় গাড়ি থামিয়ে অপুর শিলিগুড়ি যাওয়া বন্ধ করে দিল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অপু মন্দিরে আর্যকে আর খুঁজে পায় না। তখন অপু মনে মনে ভাবে, স্যার আপনি এসেছিলেন, আমাদের দেখা হওয়াটা ভবিতব্য ছিল, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো না। তারপরে এই বলে অপু চলে যেতে লাগলেই তখন অপু আর্যর গাড়ি দেখে আর বলে, তার মানে স্যার আমার আমার ভাবনাটা মিথ্যে নয়, আপনি এখানেই আছেন, আপনি আমার আশেপাশে আছেন, আপনার সঙ্গে আমার দেখাটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়তোবা আমাদের কপালে ছিল না, বা এই দূরে যাওয়াটাই হয়তোবা আমাদের ভবিতব্য। তখন এই বলে তখন অপুর মা আর বাবা বলে, অপু আয়। তারপরে অপু গাড়িতে উঠে পড়ে। তারপর ওরা সেখান থেকে চলে যায়। ওইদিকে আর্য একজনের থেকে জল নিয়ে মুখটা ধুয়ে ফেলে। তখনই আর্যর মা আর মানসি সেখানে আসে। তখন আর্যকে দেখে আর্যর মা বলে, আর্য তুমি এখানে? তখন আর্য বলে, হ্যাঁ মা, আসলে পরে ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে পুজোটা দিয়ে আসি। তখন মানসি বলে, আসলেনি যখন আমাদের সঙ্গেই তো আসতে পারতেন, একসঙ্গেই তো আমরা পুজো দিতে পারতাম। তখনই আর্যর মা বলে, যাক তুমি এসেছো তাতেই আমি খুব খুশি হয়েছি। তখনই আর্যর হাতে সে মালা দেখে আর্যর মা বলে, আর্য তোমার হাতে মালা? তখন আর্য বলে, হ্যাঁ ওই তো ওরা দিল। তখনই আর্যর মা বলে, আর্য এই মালা হাতে থাকা মানে তার বিয়ে হওয়া, তাহলে কি তোমার জীবনে কেউ আসছে? তখন আর্য এই কথা শুনে অপুর কথা মনে পড়ে যায়। তখনই অপুর কথা ভাবতে থাকে আর্য আর বলে, কি যে বলো না মা। তখন আর্যর মা বলে, হ্যাঁ এই মালা যার হাতে থাকে সে তারই বিয়ে হয়, তার মানে তোমার জীবনে কেউ আসতে চলেছে আর্য, কেউ আসতে চলেছে। তখন এই কথা বলে আর্যর মা খুব খুশি হয়, কিন্তু মানসি কিছুতেই খুশি হতে পারে না। তারপরে দেখা যাবে সেখান থেকে সবাই বেরিয়ে পড়ে। ওইদিকে অপু রাতভর আর্যকেই কল্পনা করতে থাকে। সেই স্বপ্নে আর্য আসতে থাকে। সে কথাগুলো ভাবতে ভাবতেই অপু খুব ভয় পেতে থাকে, কাঁপতে থাকে। তখন অপুর মা বলে, কি হলো বলো তো? মন্দির থেকে আসার পর থেকে মেয়েটার এই অবস্থা, দেখো মেয়েটা কেমন করে কাঁপছে। অপুর মা আর বাবা অস্থির হয়ে যায়। তখন অপুর মা বলে, দাঁড়াও মালাটা নিয়ে আসি, মা ভৈরবীর মালাটা নিয়ে আসি। এই বলে অপুর মাথায় ছোঁয়ায়। তারপরে অপু একটু ঘুমোতে পারে। তারপরে দেখা যাবে অপুর মা আর বাবা বলে, কি হলো বলো তো? মেয়েটাকে নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। ওইদিকে দেখা যাবে আর্যর মা আর্যর কথা ভাবে আর বলে, আর্যর কিছু তো একটা হয়েছে, ছেলেটা একদম মনমরা হয়ে আছে, কিছু একটা ঘটেছে, কিন্তু কি হচ্ছে সেটাই তো বলে না। ঠিক তখনই গান শুনতে পায় আর্যর মা আর দেখে আর্য বাগানে বসে আছে। তখনই আর্যর মা আর্যর কাছে এসে বসে। তখন আর্য বলে, মা ভালো লাগছিল না, তাই বসে আছে এখানে। তখন আর্যর মা বলে, আর্য তোমার কি হয়েছে আমি জানি না, তুমি তো আমাকে বলবে না আমি জানি, তারপরেও আমি বলবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন আর্য বলে, আচ্ছা মা, যদি দুজন দুজন মানুষ দুজনকে ভালোবাসে আর তাদের কোনোভাবে দেখা হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও যদি তাদের দেখা হয়ে যায়, তাহলে সেটা কি ধরে নেওয়া যায়? তখনই আর্যর মা বলে, সেটা হলো ভবিতব্য, তাদের দুজনের এক হওয়াটাই ডেস্টিনি। তখন এই কথা শুনে আর্যর অপুর কথা মনে পড়ে যায়। তারপরে আর্য খুব কষ্ট পেতে থাকে। তখন আর্যর মা বলে, আর্য তুমি চিন্তা করো না, তোমার জীবনেও খুব শীঘ্রই কেউ আসবে, তোমার খালি হাত সে ভরে দেবে, তোমাকে আগলে রাখবে, তুমি একদম চিন্তা করো না। তখন আর্য সেই কথা শুনে অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলে অপু অপুর বাবাকে বলে, বাবা আমাকে শিলিগুড়ি যেতে হবে, চলে যেতে হবে, আজকেই আজকে আমাকে বেরিয়ে যেতে হবে। তখনই অপুর মা বলে, শিলিগুড়ি মানে? কিসের জন্য অপু? তোকে কি সেখানে কাজে পাঠাচ্ছে নাকি? তখন অপু বলে, না মা, আমাকে ওই ব্রাঞ্চে শিফট করা হয়েছে, আমি সেখানেই চলে যাব, আমাকে আজকেই চলে যেতে হবে। তখন অপুর বাবা বলে, মানে তুই শিলিগুড়ি চলে যাবি মানে? কি বলছিস তুই? তোকে জানানো হয়নি কিছু? তোকে মনে হয় এখনই জানানো হয়েছে তাই তো? তখন অপু বলে, হ্যাঁ বাবা, আমিও কিছু জানতাম না, তাই হঠাৎ করে জানানো হয়েছে। তখন অপুর বাবা বলে, তাহলে মা তুই চাকরিটা ছেড়ে দে, তোর অন্য জায়গায় ঠিক চাকরি হয়ে যাবে, তোর এই চাকরি করার কোনো দরকার নেই। তখন অপু বলে, কি বলছো বাবা আর মা, তোমরা কি বলছো? জানো স্যালারি কত বাড়িয়ে দিয়েছে, আর আমার প্রমোশন হয়েছে, প্রমোশন দিয়ে আমাকে শিলিগুড়ি পাঠানো হচ্ছে, আমাকে তো যেতেই হবে বাবা। আর তখন অপুর বাবা বলে, দেখ মা, এখন আমার কাজটাও তো ভালো করে চলছে, আমাদের ঠিক খাওয়া দাওয়া হয়ে যাবে, তুই যাস না মা। তখন অপু বলে, না বাবা আমাকে তো যেতেই হবে, মা তুমি পারলে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখো, আজকে আমাকে বেরোতে হবে। এই বলে অপু বেরিয়ে চলে যায়। তখন অপুর মা অপুর বাবাকে বলে, এই সন্তু বলো তো কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, মেয়েটা নাকি আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে আমরা কি করে থাকবো? তখন অপুর বাবা বলে, সেটাই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে মীরা কিঙ্করকে বলে, আমার যে কি আনন্দ হচ্ছে না, ফাইনালি আর্য কালকে কোনো দিকেই বের হয়নি। তখন কিঙ্কর বলে, হ্যাঁ অপর্ণার সঙ্গেও দেখা হয়নি,
তাই অপর্ণাও শিলিগুড়ি চলে যাবে, বুঝতে পেরেছো? তখন মীরা বলে আমি না কিছুতেই আমার এক্সাইটেডমেন্টটা ধরে রাখতে পারছি না। তখন কিঙ্কর বলে মীরা নিজেকে সামলাও সামলাও মীরা ম্যাডাম, না হলে যে বিপদ ঘটাবে, বুঝতে পেরেছো? তখন মীরা বলে কিঙ্কর এ কথা বলো না তো, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আর আর্য জীবন থেকে ফাইনালি অপর্ণা নামে মেয়েটা দূরে সরে যাচ্ছে। তখনই কিঙ্কর বলে দূরে গেলে কি দূরে যাওয়া হয়, এটাতে তো আরো কাছাকাছিও আনা হয়। তখন মীরা বলে কি যে বলো না, এটা আর কখনো হবে না, বুঝতে পেরেছো? এবার আমি আর্যর টাইমটা এমন ভাবে ফিক্সড করবো না যে কখনো শিলিগুড়ি আর যাবেই না, আর দেখাও হবে না সহজে। তখন কিঙ্কর বলে হ্যাঁ হ্যাঁ সেলিব্রেট করো। তারপরে দেখা যাবে আর্য সেখানে চলে আসে। তখন মীরা বলে আর্য এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তখনই আর্য বলে সারপ্রাইজ মানে? তখন মীরা বলে হ্যাঁ আশা করি তোমার ভালো লাগবে, চলো। তারপরে দেখা যাবে আর্যকে নিয়ে যায় একটা রুমে। সেই রুমে অপর্ণার ফেয়ারওয়েলের প্রোগ্রাম করার জন্য সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে মীরা। তখনই মীরা বলে দেখো কেমন লাগছে তোমার? আসলে অপর্ণা এতদিন আমাদের ক্লায়েন্ট ছিল, একসঙ্গে আমরা কাজ করেছি, আজকে আমাদের ছেড়ে ও শিলিগুড়িতে চলে যাচ্ছে। তাই ওর এই প্রমোশনটা আমরা সেলিব্রেট করব না, ওর জন্যই একটু একটু আয়োজন করেছি। তখন আর্য চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যাবে সেখানে অপর্ণা চলে আসে। আর অপু আসলেই মীরা বলে এই তো অপর্ণা চলে এসেছে, এসো এসো। তারপরে অপু এই আয়োজন দেখে চমকে যায় আর বলে ম্যাডাম এগুলো কেন করেছেন? তখন মীরা বলে করবো না, তুমি আমাদের কলিগ ছিলে, আর তোমার জন্য এতটুকু তো আমরা করতেই পারি বলো। তুমি এখান থেকে চলে যাচ্ছ, তুমি কত কত আমাদের সঙ্গে থেকেছো, একসঙ্গে কাজ করেছো। আর তাছাড়া তোমার যে এই যে প্রমোশনটা হয়েছে, তাতে কিন্তু আমার কৃতিত্বও কম নয়, আমার জন্যই কিন্তু তোমার এই প্রমোশনটা হয়েছে, তাতে কিন্তু মানতে হবে। তখনই অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মীরা বলে অবাক হয়ে গেলে তো? দেখো সেদিন যদি তোমাকে আমি যদি প্রেজেন্টেশনটা বাড়াতে না বলতাম, তাহলে কি তুমি এত ভালো প্রেজেন্টেশন করতে পারতে, আর তোমার এত তাড়াতাড়ি প্রমোশনটা হতো? তখন অপর্ণা বলে সত্যি আপনাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো। তখনই কিঙ্কর বলে তা অপর্ণা সবার উদ্দেশ্যে একটু কিছু বলো। তখনই অপু বলে কি বলবো বলুন তো, আজকে আমি সব থেকে বেশি কৃতজ্ঞ থাকবো আর্য স্যারের কাছে, যে কিনা আমাকে আমাকে যোগ্য বলে মনে করেছিলেন। আর এত কিছুর পরেও আমাকে তিনি এই কাজটা দিয়েছিলেন, আর আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি আর্য স্যারের জন্যই। তখনই কিঙ্কর মনে মনে বলে সর্বনাশ, আমি আবার অপুকে কিছু বলার জন্য, অপর্ণাকে বলার জন্য বলতে বলে ভুল করিনি তো, এখন আবার সবটা বলে দেবে না তো? তখনই এই ভেবে কিঙ্কর ভয় পেতে থাকে। ওইদিকে মীরা বলে দেখো হ্যাঁ তোমার কপাল তো ভালোই, কোনো গ্রাজুয়েশন না করেও তুমি এত ভালো একটা চাকরি পেয়েছো, আবার এই যে প্রমোশনও হয়ে গেল, তোমার কপাল বটে অপর্ণা। তখনই অপু বলে সবই আর্য স্যারের জন্য। তখন কিঙ্কর বলে হ্যাঁ আসল হিরে চিনে এনেছে আমাদের আর্য স্যার, তাই আর্য স্যারের হলো জুহুরি চোখ, জুহুরির, না হলে অপর্ণা এত তাড়াতাড়ি প্রমোশন হতে পারে? তখন অপর্ণা বলে হ্যাঁ আসলে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সত্যি আপনাদের সঙ্গে আমার সময়গুলো খুব ভালো কেটেছে, আপনাদের সঙ্গে কাটানো সময়গুলো না আমি কখনোই বলতে পারবো না। আর আশা করি আর্য স্যারের সঙ্গে আমার এই শেষ দেখা, আর কখনো তো দেখাও হবে না। তখন আর্য অপর্ণার দিকে যেন তাকাতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল। আর্যর চোখ বেয়ে জল পড়ে আসছিল, কিন্তু অপু সেটা বুঝতে পেরেও কিছু বলে না। তখন আর্যও কিছু বলে না। তারপরে মীরা বলে আচ্ছা ঠিক আছে অপর্ণা এসো, কেকটা কাটো। তারপরে অপর্ণা কেকটা কাটতে যায়। ওইদিকে মীরা এটা দেখে খুব খুশি হয়। তারপরে দেখা যাবে অপর্ণা অফিস থেকে চলে যায়, গিয়ে রাতের বাসেই ওর শিলিগুড়ি যাওয়ার কথা। ওইদিকে আর্যর মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়, আর বলে না অপর্ণাকে আমি শিলিগুড়ি পাঠিয়ে দিয়ে কি খুব বড় ভুল করছি? না না, আমি অপর্ণাকে কিছুতেই যেতে দিতে পারবো না, কিছুতেই না। তারপরে দেখা যাবে অপুর মা আর বাবা অপুকে বাসে তুলে দেয়। ওইদিকে অপু চলে যায় আর মনে মনে বলে এটাই কি আমাদের ভবিতব্য ছিল, দূরে থাকাটা? তাহলে সেটাই সই। ওইদিকে ভৈরবী মা খুশি হয়ে যায়, হাসতে